25শে নভেম্বর 2012, সময় সকাল 8টা 20 মিনিট। একদল নির্মাণ শ্রমিক কাজ করছিল ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি নামক স্থানে নির্মাণাধীন শ্যামলী সিএনজি কনভার্সন অ্যান্ড ফিলিং স্টেশনে। কিন্তু কে জানত তাদের ভাগ্যে কী নির্মম পরিহাস লেখা আছে। হঠাৎ বিকট একটা শব্দ, নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার শব্দ। তারপর কি হয়েছিল ওই সব শ্রমিকের অনেকেই তা বলতে পারেননি। প্রাথমিক পর্যায়ে দুইজনকে আমরা চিকিৎসার জন্য উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করছি। আর একজনকে অলরেডি দেখা যাচ্ছে যে তার পাগুলো দেখা যাচ্ছে, বডিতে দেখা যাচ্ছে, সম্ভবত সে মৃত্যু হতে পারে। তো এটা বাইর না করা পর্যন্ত আমরা সঠিক তথ্য বলতে পারছি না। আমার আত্মীয় এবং আমার ছোট চাচাতো ভাইও এখানে কাজ করতো। আমরা এসে দেখি আমার ছোট ভাই ওখানে মারা আছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ, র্যাব 12 সদস্য এবং সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস থেকে উদ্ধারকর্মীরা ছুটে আসেন। তারা দুর্ঘটনায় আহত 5 জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালেও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া রাসেল আহমেদ নামক এক শ্রমিককে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে উপায়ান্তর না দেখে তারা সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে খবর দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্বপাড় শহীদ সালাউদ্দিন সেনানিবাস হতে ব্রিগেডিয়ার জেনারেল আজমল কবির 98 সমন্বিত ব্রিগেড এর নেতৃত্বে একদল সেনা সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু তাদের উদ্ধার কাজও চরমভাবে ব্যাহত হয় অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে। দিনভর সমন্বিত চেষ্টা চালিয়ে উদ্ধারকর্মীরা সন্ধ্যায় রাসেলের মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি নির্মাণ ত্রুটি ও নিয়মনীতি না মেনে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে এই ধস ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হন। এদিকে এলাকাবাসী এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের জন্য জোর দাবি জানিয়েছেন।